আজকে আমরা ফ্রি ফায়ার স্পোর্টস দুনিয়ার সেরা 10 জন ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার খুঁজে বের করব, যারা কিনা একাই যে কোন স্কোরকে খেয়ে দিতে পারে। যে প্লেয়ার গুলো টিমের গুরুত্বপূর্ণ রুলস হিসেবে কাজ করে থাকে, এমন 10 জন ফ্রি ফায়ার প্লেয়ারকে আমরা খুঁজে বের করব। বর্তমান সময়ে বিশ্বের অনেক স্পোর্টস টিম রয়েছে, প্রতিটা টিমে এমন এমন প্লেয়ার রয়েছে যাদের উপর ভরসা করে পুরো টিমকে ছেড়ে দিতে পারে, যারা কিনা রাশ করতে বই পায় না। তাহলে চলো এমন 10 জন প্লেয়ার খুঁজে বের করি। তো আসেন নাম্বার 10। নাম্বার 10 এ যে মোস্ট ডেঞ্জারাস প্লেয়ারটি আসে, তিনি হচ্ছেন বুরুস ওয়াসানা। বুরিরাম ইউনাইটেডের একজন গুরুত্বপূর্ণ রাশার হিসেবে কাজ করে বুরু ওয়াসানা। বুরিরাম ইউনাইটেডের প্রথম প্লেয়ার হিসেবে এমন একজন সাহসী প্লেয়ার একাই কোন রকম নির্দ্বিধায় একটা ফুল স্কোরের সামনে ঢুকে পড়ে, পরবর্তীতে তার টিমমেট গুলো এসে ক্লিয়ার করে ফেলে। বলতে গেলে বর্তমান সময়ে মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার গুলোর মধ্যে বুরুস ওয়াসানা বিশেষ অন্যতম একজন রাশার প্লেয়ার, যার সামনে দাঁড়ানো বলতে গেলে একেবারেই অসম্ভব। চাইলে তার ছোট্ট একটা গেম প্লে তোমরা দেখতে পারো। Being captured and camera. You gotta love that, man. Mochi clips the wing. And Onyx Olympus not gonna be too happy with that. Flying through, all beautiful. Pulls out the defense as well. And Wasana will take advantage. Crime does manage to turn things around. But Wasana 2 for 2 right now. Looks like the but Wasana right now in front. This means carnage. And let's see. We have Tatsuya's Rebel Rush active. And এই প্লেয়ারকে বিশেষ যে কোন স্পোর্টস টিমই বই পেয়ে থাকে। এক কথায় বুরু ওয়াসানা মারাত্মক খেলে। আসেন নাম্বার 9। নাম্বার 9 এ যে প্লেয়ারটি আসে সেটা হচ্ছে ভিয়েতনামের একজন প্লেয়ার। ওং স্পোর্টস টিমের ওং একজন নামে এই প্লেয়ারটি মুভমেন্ট স্পিডের জন্য সবথেকে বেশি জনপ্রিয়। এই প্লেয়ার এত ভালো খেলতে পারে, মুভমেন্ট স্পিড কেউ বুঝতে পারে না। ইজিলি 1 ভার্সেস 4 ক্ল্যাশ করে যে কোনো ম্যাচ বের করে ফেলতে পারে। ভিয়েতনামের মধ্যে তাকে সেরা প্লেয়ার হিসেবে ধরা হয়। এটি হচ্ছে তার ছোট্ট একটা গেম প্লে। Được Quý ơi. Gạn đi. Vâng Quý bạn. Hay Quý ơi. Hay Quý. Còn mồi Quý, còn mồi Quý. Dưới tỉa Quý, tỉa Quý. Chạm xong rồi. Được. Tin tôi. Chết đi bro. তো এরপর আসেন নাম্বার 8। নাম্বার 8 এ যে ডেঞ্জারাস রাশারটি আসে হচ্ছে ইবুস এম গড। ইবুস বিশ্বের একটা পপুলার স্পোর্টস টিম, জানো অনেকবারই বড় বড় টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে বর্তমান সময়ে মোস্ট ডেঞ্জারাস একজন রাশারের মধ্যে হচ্ছে যে ইবুস এম গড, এবং এই এম গড পুরো ওয়াসানের মতো একাই ফুল স্কোরের সামনে দাঁড়িয়ে যায়। ইবুস টিমের মধ্যে মোস্ট ডেঞ্জারাস রাশার মধ্যে এম গড হচ্ছে অন্যতম। Coba ya. Belakang em con gas woi. Nice, gas aja. Ayo, gas aja kawan. Ayo gas aja. Kalau di dalam orang. Gua pil. Sabar we, jangan perang lagi kalau bisa. Nah, kita masih tahan. Masih silent. Karat satu. Gua udah enggak ada kepala ya. Woi, gua gas yang kanan mau enggak? Ya. Gasil. Nice. Gas satu. 60. Di kanan nih super deh. Maju kanan terus dia. Tiga orang. Aman deh sini. Kartu satu nih. Baca cepat deh. Masukin. Karat satu. Habis pelan terbang. Karat 100. 100 nice. Dua. Boleh len gua. Ya, gua boleh. Gua digas. Ya. Boleh. Kita tiga. Nice. Bantu lu. আসেন নাম্বার 7। মানে যে প্লেয়ারটি আসে, এই প্লেয়ারটির নাম হচ্ছে RRQ মাল 77। RRQ ইন্দোনেশিয়ার মোস্ট একটা ডেঞ্জারাস স্পোর্টস টিমের মধ্যে একটি। এই টিমের মধ্যে এজুয়েল স্নাইপার এবং রাশার রয়েছে। বর্তমান সময়ে RRQ মাল 77 এর খেলা মারাত্মক। যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনেক শর্ট রেঞ্জে গিয়ে মারাত্মক ভাবে রাশ করে ফাইট নিতে পারে। তাদের টিমের মধ্যে মেইন যে রাশার আছে তিনি হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 আছে আমাদের বাংলাদেশি প্লেয়ার, যার নাম হচ্ছে RSK ব্লেড। RSK টিমের মধ্যে বর্তমান সময়ে মোস্ট ডেঞ্জারাস রাশার কিন্তু ব্লেড। RSK ব্লেড কিন্তু শর্ট রেঞ্জে মারাত্মক খেলে। তার গেম প্লে অন্য যে কারো থেকে একটু ডিফারেন্ট। একাই রাশ করতে পারে, খেলার ধরনও একটু ভিন্ন। ব্লেডও কিন্তু বাংলাদেশের মধ্যে এমন একজন প্লেয়ার যার বয়স কিনা মাত্র 16 বছর, এবং তিনি হচ্ছে বিশ্বের মোস্ট ইয়ংগেস্ট প্লেয়ারের মধ্যে একজন। এই বছর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে যাবে বাংলাদেশ থেকে। ছোট যত ডেঞ্জারাস তত। বলতে গেলে RSK ব্লেডের খেলা কিন্তু মারাত্মক, যার সামনে কিন্তু যে কোনো প্লেয়ার সহজে দাঁড়াতে পারে না। আসে নাম্বার 3। নাম্বার 3 তে যে প্লেয়ারটা আছে জেবি চিতা। জেবি চিতার নাম শুনে হয়তো তোমরা অবাক হয়ে গেছো। বাংলাদেশের মধ্যে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে জেবি চিতা ছিল অন্যতম একজন প্লেয়ার। যে প্লেয়ার বাংলাদেশে 2021 সালে চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত স্পোর্টসে কন্টিনিউ তার খেলা দেখিয়েছে। তবে হ্যাঁ, দুঃখের বিষয় সে আমাদের মাঝে আর নেই। জেবি টিমটার মধ্যে মোস্ট ডেঞ্জারাস রাশার ছিল জেবি চিতা, আর তার সামনে দাঁড়ানো সহজ ব্যাপার ছিল না। সে অসুস্থ থাকলো, সর্বশেষ FFWC তার পারফরমেন্স ছিল দেখার মতো। সব থেকে বড় ব্যাপার হলো এইটাই, তিনি ছিল একজন এক্সপিরিয়েন্স স্পোর্টস প্লেয়ার, কিনা অনেক বছর আগে থেকে স্পোর্টসের সাথে ছিল। বাংলাদেশে তার অবদানও অন্যতম। 590 এর শট ফিনিশেস গুলো বের করতে পারবে কিনা? চিতা প্রথম নক বের করলো। রাফিম দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং।
তো আসে নাম্বার 2। তো নাম্বার 2 তে যে স্পোর্টস প্লেয়ারটি আসে তিনি হচ্ছে টিম স্লোডের ব্রাজিলের একজন স্পোর্টস প্লেয়ার, যে কিনা টিম স্লোডের রাশার হিসেবে কাজ করে। সেই একমাত্র প্লেয়ার যে এই টিমের মধ্যে বহিহীন ভাবে গেম খেলে, তো যে কোনো স্কোরের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। বলতে গেলে টিম স্লোড ব্রাজিলের একটা টপ লিস্টেড স্পোর্টস টিমের মধ্যে একটি। তারা কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড সিরিজ খেলবে। টিম স্লোডের স্টেপ সে চলে একাই ফুল স্কোরকে মেরে দিতে পারে, তার সামনে দাঁড়ানো এতটাও সহজ না। Cima pra cima pra cima, usou o TP ainda sobrevive, pulso cai pra eles é top 3. E o Matinho só tem 8. Do outro lado são jogadores da Yuan. Olha o Tatu, acertou o Kutum. É pra buscar, só tem Lobato, sozinho, já subiu. তো আসে নাম্বার 1। তবে গাইস বিশ্বের প্রতিটা স্পোর্টস টিমে একজন রাশার, একজন সাপোর্টিভ আর একজন স্নাইপার থাকে। তবে যে কোনো একজন প্লেয়ার সব থেকে বেশি সাহস দেখে থাকে। তবে ফ্রি ফায়ার বিশ্বের মধ্যে ব্রু আসান হচ্ছে নাম্বার 1 রাশার, যেটা হচ্ছে FFWC সিআর টুর্নামেন্টে এলিমিনেশন 68টা, একুরেসি 26.44 এবং 2 নাম্বার যে বেস্ট রাশার আসে তার নাম হচ্ছে অন ফায়ার, তার এলিমিনেশন 58টা, একুরেসি 19%। থার্ডে হচ্ছে রে, তার এলিমিনেশন 58টা। বর্তমানে এই তিনজন সব থেকে বেশি ডেঞ্জারাস রাশার। তোমাদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস রাশার কাকে মনে হয়? তার নাম ভিডিওতে না থাকে তোমরা কমেন্টে বলে যাও।